ঢাকার হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিন, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ সহ ৩ জনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন। একটি গোয়েন্দা সূত্র জানায়, গত মঙ্গলবার গ্রেপ্তারের সময় মোল্লা মাসুদ ও সুব্রত বাইন এর কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। স্যাটেলাইট ফোন নিয়ে বিশেষ মিশনে পলাতক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ চলতি মাসেই দেশে ঢুকে পড়েন এবং সুব্রত বাইনের সঙ্গে যোগাযোগ করেন। সূত্র জানায়, ১৬-১৭ দিন আগে মোল্লা মাসুদকে বিশেষ মিশনে যুক্ত করে বাংলাদেশে পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কলকাতা স্টেশন শিপ রাজ্যের উকি ও কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার। এ সময় মোল্লা মাসুদের কাছে ছিল অ্যান্টেনাযুক্ত স্যাটেলাইট ফোন। এটা দিয়ে রয়ের সঙ্গে যোগাযোগ করে মিশন সম্পন্ন করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও মাসুদের। সুব্রত বাইন ও এর জন্য একটি স্যাটেলাইট ফোন ও কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু এর আগে তারা গ্রেফতার হয়ে যায়। মোল্লা মাসুদ জিজ্ঞাসাবাদের তথ্য দিয়েছেন, দেশে বড় ধরনের কয়েকটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যই তিনি এবং তার গুরু সুব্রত বাইন রয়ের নির্দেশ মতো কাজ করছেন। তারা চিকেন নেক নিয়ে মন্তব্য করে সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান সহ আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল। সূত্রটি ফজলুর রহমানের নাম উল্লেখ করলেও বাকি টার্গেট কারা ছিল সে নাম উল্লেখ করতে অপারগতা প্রকাশ করে। তবে সূত্রটি জানিয়েছে, সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্যের দখল নিয়ে পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান আলম ও ফজলুর রহমান চিকেন নেক নিয়ে মন্তব্য করেছিলেন। তা নিয়ে ভারত জুড়ে বিতর্ক শুরু হয়। একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদসূত্রে জানা যায়, ঢাকা সহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর। এই পরিকল্পনার প্রধান সহযোগী ছিল তার শীর্ষ আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ। টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। পরিকল্পনা বাস্তবায়ন করতে এরই মধ্যে হুন্ডির মাধ্যমে প্রতিবেশী দেশ থেকে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয় তাদের। এদিকে বুধবার বিকেল ৩:৪৭ গ্রেপ্তারদের আদালতের এজলাসে হাজির করা হয়। তখন কাঠগড়ায় রোডের সঙ্গে সুব্রতর হাতে হ্যান্ডকাপ দিয়ে রাখা ছিল। এ সময় তিনি বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমি যদি বলি অস্ত্র রাখি না, তাহলে এটা মিথ্যা হবে। তিনি বলেন, ২০২২ সালের রমজান মাসের ২৬ তারিখ ভারত থেকে আমাকে বাংলাদেশে ঢোকানো হয়। এরপর আমাকে ২.৫ বছর আয়নাঘরে রাখা হয়েছে। আয়নাঘরে হাত পা বেঁধে রাখা হয়েছিল। পরে ৫ আগস্ট রাত ৩টার সময় আমাকে চোখ বেঁধে হ্যান্ডকাফ লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, বিষয়টি তদন্ত করে লিখবেন, আমি যা সেটাই লিখবেন। এরপর এজলাসে বিচারক ছেলে কথা বলার জন্য নতুন করে সুব্রত বাইন শুনানি শেষে হাতিরঝিল থানায় অস্ত্র মামলায় তার ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিদের রিমান্ড আবেদন বাতিল করে জামিন প্রার্থনা করেন তাদের আইনজীবী মুজিবুর রহমান। শুনানি শেষে আদালত ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। জানা যায়, সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ ৪ জনকে মঙ্গলবার ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেফতার করে সেনাবাহিনী। ১৯৯১ সালে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে সুব্রত পালের সন্ত্রাস জীবনের উত্থান হয়। ২০০৩ সালের দিকে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেলে সুব্রত বাইন ভারতে পালিয়ে যান। সেখানে যাওয়ার পর কলকাতার স্পেশাল টাস্ক ফোর্সে তারাই এলাকায় ২০০৮ সালের ১৩ অক্টোবর সুব্রতকে অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কলকাতায় অস্ত্র অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়। ওই মামলায় ২০০৯ সালের ৬ জানুয়ারির জামিনে ছাড়া পেয়ে আবার গা ঢাকা দেন সুব্রত। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকরভিটা শহরে ঢুকে পড়েন। পরে নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করে। সুড়ঙ্গ খুঁড়ে নেপালের কারাগার থেকে পালিয়ে ফের ভারতে অনুপ্রবেশ করেন সুব্রত। একই বছরের ২৭ নভেম্বর কলকাতার বউবাজারের একটি বাসা থেকে সুব্রতকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। সেখানে ফতে আলী নামে নিয়ে ছদ্মবেশে অবস্থান করছিলেন তিনি।